আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। দুর্যোগ মোকাবেলা নিয়ে চলতি বছরে সিলেটে প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হবে। আয়োজন করবে সিলেট সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী। মৌলভীবাজারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতাসহ সারা জেলায় ৩৩ জনকে আটক করেছে পুলিশ। ঝড়ে বিধ্বস্ত জকিগঞ্জের সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চ্যারিটি সংস্থা মুসলিম হ্যান্ডস। ঘর নির্মাণ কাজ শুরু। সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতির একমাত্র মেয়ে স্নেহার শিক্ষা সহ আমৃত্যু যাবতীয় ব্যয়ের দায়িত্বভার গ্রহণের ঘোষণা দিয়েছে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট। এবং প্রবাসীদেরকে বিনিয়োগে সহযোগিতা করতে হবে, সহযোগিতা করলে তারা বিনিয়োগে উৎসাহিত হবে বললেন জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। দুর্যোগ মোকাবেলা নিয়ে সিলেটে প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বছরের ২৬ সেপ্টেম্বর থেকে জালালাবাদ সেনানিবাসে প্রথমে অনুষ্ঠিত হবে ৩ দিনব্যাপী জাতীয় কর্মশালা। পরে ৩ অক্টোবর থেকে মহানগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়োজন করা হবে আন্তর্জাতিক এই কর্মশালা। সিলেট সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এই দুটি কর্মশালার আয়োজন করবে। বুধবার সিসিকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এই তথ্য জানানো হয়। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় আরও জানানো হয়, এই দুটি কর্মশালায় মূলত দুর্যোগ ঘটলে কিভাবে নিয়ন্ত্রণ ও সমন্বয় করা হবে সেই দিকটি বিস্তারিতভাবে আলোচনা করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। কর্মশালায় দেশের বিশেষজ্ঞ ছাড়াও বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। নেপালে সর্বশেষ ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে নিয়োজিত দলও কর্মশালায় নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবে। এছাড়া ইউএস আর্মির একটি দল কর্মশালায় যোগ দেবে বলে আশা করা হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের যেসব দুর্বলতা রয়েছে সেসব বিষয় চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার লক্ষ্যে একটি টেকসই ও কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করতে এই কর্মশালা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশা প্রকাশ করা হয়। মৌলভীবাজারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ হুজি নেতা ও একাধিক জঙ্গি হামলার হোতা সহ সারা জেলায় ৩৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল কুলাউড়া উপজেলার কর্মথা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা লুৎফুর রহমান হারুনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও রামদা উদ্ধার করা হয়। সে একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি, জানায় পুলিশ। আটক জঙ্গি লুৎফুর রহমান হারুনের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, আটক জঙ্গি লুৎফুর ২০০৫ সালের সিরিজ বোমা হামলায় জড়িত ছিল। সে ভারতের দিল্লি রেল স্টেশন থেকে এক্সক্লুসিভ প্ল্যানিং অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আটক হয়ে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতের তিহার জেলে সাজা ভোগ করে। এছাড়া পুলিশের সাঁড়াশি অভিযানে জেলার আরও ৩২ জনকে আটক করা হয়েছে। চতুর্থ ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচিত ৮ জন চেয়ারম্যান ও ৯৪ জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নবনির্বাচিত ৮ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। শপথ নেন ফতেহপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, উত্তরভাগ ইউনিয়ন শাহ শহীদুজ্জামান সালেক, মুন্সিবাজার মোহাম্মদ সালেক মিয়া, পাঁচগাঁও শামসুন্নুর আহমদ পাঁচগাঁও, রাজনগর সদর দেওয়ান খায়রুল মজিদ সালেক, টেংরা টিপু খান, কামারচাক নজমুল হক সেলিম, মনসুরনগর মিলন বক্ত। এছাড়াও সাধারণ ওয়ার্ডের ৭০ জন এবং সংরক্ষিত ২৪ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মিন্টু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, নির্বাচন কর্মকর্তা বাবুল সূত্রধর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেবনাথ, কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। কালবৈশাখী ঝড়ে সিলেট অঞ্চলের যেসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জকিগঞ্জের ১২ ঠাকুরি এলাকা। প্রাকৃতিক এই দুর্যোগের ফলে এই অঞ্চলে অসহায় ও দরিদ্র মানুষেরা তাদের বসত বাড়িতে বসবাসের একেবারে অনুপযোগী হয়ে পড়েছেন। অসহায় এই সীমান্তবর্তী এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে চ্যারিটি সংস্থা মুসলিম হ্যান্ডস। এই এলাকার আব্দুর রহিম নামক এক ব্যক্তিকে একদিনের মধ্যে একটি ঘর নির্মাণের মাধ্যমে শুরু হয় তাদের কার্যক্রম। জকিগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মোয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন আমিনুল এহসান রাহিন।
কালবৈশাখী ঝড়ে সবকিছু হারিয়ে যখন নিঃস্ব জকিগঞ্জের 12টাকুড়ি এলাকার অনেক দরিদ্র পরিবার ঠিক এই সময় অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যস্থ চ্যারিটি সংস্থা মুসলিম হ্যান্ডস। সম্প্রতি ব্যাপক শিলাবৃষ্টি ও বজ্রপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই সীমান্তবর্তী এলাকায় অসংখ্য মানুষের বসবাসের জায়গা নেই স্যানিটেশন ব্যবস্থা, আর রোগবালাই তো আছেই। বসতঘর যেগুলো আছে সেগুলোও বসবাসের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। মুসলিম হ্যান্ডস এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। অবহেলিত এই এলাকায় 10টি পরিবারকে একটি করে ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা। মুসলিম হ্যান্ডসের মাধ্যমে 10টা ঘর করব এবং আরও প্রচুর ঘরের দরকার। আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন, আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমরা চেষ্টা করব যে ওদের যেন একটা আশ্রয়ের ব্যবস্থা করতে পারি। মুসলিম হ্যান্ডসের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার গুফরান আহমদ ও সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আশরাফুজ্জামানের নেতৃত্বে একদল শ্রমিক চলতি সপ্তাহে জকিগঞ্জের 12টাকুড়ি এলাকায় আব্দুর রহিম নামক এক ব্যক্তিকে একদিনের মধ্যে একটি ঘর নির্মাণের মাধ্যমে শুরু হয় তাদের কার্যক্রম। মুসলিম হ্যান্ডসের সদস্যরা প্রথমে তারা নিজে বাজারে গিয়ে ভালো মানের নির্মাণ সামগ্রী ক্রয় করে আব্দুর রহিমের ঘর নির্মাণ কাজ শুরু করেন। সকাল 12টা থেকে বিকেল 4টার মধ্যে একটি পরিপূর্ণ ঘর নির্মাণ করে দেয়া হয় অসহায় আব্দুর রহিমকে। এই ঘরটি পেয়ে অনেক খুশি রহিমের পরিবার। তারা মহান আল্লাহ তাআলার দরবারে মুসলিম হ্যান্ডসের সদস্য সহ যারা এই সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া প্রার্থনা করেন। আমি বাঙ্গা করে আসলাম, আমরা এখন ঘর বানাই বড় খুশি হয়েছি, দোয়া করুন। আমার মুসলিম হ্যান্ডসে একটা ঘর বানিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আমি দোয়া করুন, নামাজ পড়ি। ঘর বানাইবার কোনো তফিয়ত নাই, ঘর বানাইয়া দেবা আমরা খুব একটা খুশি হয়েছি। আপনারা লোক আমরা দোয়া করব। এছাড়াও মুসলিম হ্যান্ডস বাংলাদেশের বিভিন্ন দরিদ্র এলাকায় এই ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে, আর এগুলো বাস্তবায়নের জন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা। মুয়াজ্জম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। নয়া সড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট মহানগরীর কাজীটুলাস্থ লতিফিয়া আল কোরআন একাডেমিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযমের শিক্ষা দেয়। অনেক অসহায় দরিদ্র মানুষ দারিদ্রতার কারণে ঠিকমতো ইফতার ও সেহরি খেতে পারে না। রমজান মাসের স্ব অবস্থান থেকে আমাদের সবাইকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। নয়া সড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চ্যানেল এস ইউকের সিলেট নিউজ টিমের চিফ রিপোর্টার মইনুদ্দিন মঞ্জু, 16 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চিত্রশিল্পী বেলাল উদ্দিন, লতিফিয়া আল কোরআন একাডেমির পরিচালক হাফিজ মোহাম্মদ জয়নুল আবেদিন, হজরত পাতা শাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মাসুম আহমদ খান, সমাজসেবী সাব্বির আহমদ চৌধুরী, মাহমুদুর রহমান সেলিম, ফজলে রাব্বি সহ আরও অনেকে। প্রতিবারের মতো এবারও সৈয়দপুর যুব পরিষদ সিলেটের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়কারী মোহাম্মদ মিজান কুরেশির সভাপতিত্বে উপসমন্বয়কারী মোহাম্মদ আমিরুল হক ও আবু তারেকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মোসাদ্দেক আহমদ। বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমদ, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মুসাব্বির আহমদ, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, প্রফেসর সালেহ আহমদ রানু, অ্যাডভোকেট সৈয়দ মহসিন, অ্যাডভোকেট সাদিকুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফজলুর রহমান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শামীম আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ লেখক গবেষক সৈয়দ মোহাম্মদ একরামুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর যুব পরিষদের কার্যকরী সদস্য সৈয়দ শাকির, মোহাম্মদ রাসেল আহমদ, সৈয়দ মুহাদ্দিস আহমদ। অনুষ্ঠানের শুরুতে সৈয়দপুর যুব পরিষদ সিলেট এর কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সব শেষে বিশ্বের মুসলিম উম্মার সুখ ও শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ সৈয়দ শামীম আহমদ। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতির একমাত্র মেয়ে স্নেহার শিক্ষা সহ আমৃত্যু যাবতীয় ব্যয়ের দায়িত্বভার গ্রহণের ঘোষণা দিয়েছে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট। এবং প্রবাসীদেরকে বিনিয়োগে সহযোগিতা করতে হবে, সহযোগিতা করলে তারা বিনিয়োগে উৎসাহিত হবে বললেন জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন।